সবরীকে ডেকেছে, মা আয় আমার কাছে আয়, তুই আমার এত বড় সেবা করলি, তুই আমার যা সেবা করেছিস, আমি তোর গুরু হয়ে আমি তোকে আশীর্বাদ করে যাই, একদিন তুই ভগবানের চরণ সেবা করতে পারবি। গুরু বাক্য বেদ মর্যাদা দিয়ে প্রত্যেক দিন সবরই ভগবানের জন্য অপেক্ষা করে, কবে আমার ভগবান আসবে। রোজ বন থেকে ফুল তোলে, রাস্তাগুলো ফুল দিয়ে সাজিয়ে রাখে, রোজ বন থেকে ফল তুলে নিয়ে আসে, নিজে চেখে চেখে দেখে রাখে, যেগুলো মিষ্টি ফল সেগুলো রেখে দেয়, যেগুলো টক ফল ফেলে দেয়। গোবিন্দের জন্য কি ভগবানের জন্য কি খারাপ জিনিস দেওয়া যায় গো? একদিন যায়, দুদিন যায়, সপ্তাহ যায়, পক্ষ যায়, মাস যায়, ঋতু যায়, যুগ যায়, তবু ভগবান আসে না। পাড়ার লোকেরা হাসাহাসি করে, পাগল, ছোট ঘরের মেয়ে, ভিল ঘরের মেয়ে, ওর কাছে নাকি ভগবান আসবে। কিছু কিছু দুষ্টু লোক ফুলগুলো মারিয়ে দিয়ে চলে যায়, সবরই শুধু অপেক্ষা করে থাকে। একদিন ফুলের ডালি নিয়ে ফুল সাজাতে বসেছে রাস্তা, হঠাৎ দেখছে একটা চরণ পড়েছে ফুলের উপর, নীল মতো চরণ। এরকম চরণ তো দেখিনি, এমন চরণ কার? যখন মুখ তুলে তাকিয়ে দেখেছে, আমার ভগবান শ্রীরামচন্দ্র তার কাছে দাঁড়িয়ে রয়েছে চরণ তলে। বাবা তুমি কি? মা, আমি মা সবরীর আশ্রম খুঁজে বেড়াচ্ছি, আমার নাম রামচন্দ্র। রাম, আমার রাম, এতদিন পরে তুমি এসছো ঠাকুর। চরণে দুটি লুটিয়ে পড়েছে, নয়নের বিন্দু বিন্দু জল রামচন্দ্রের চরণে পড়েছে, রামচন্দ্রের চরণে পড়েছে। পুত্র স্নেহে ডেকে নিয়ে গেল ঘরের মধ্যে। সেদিন কিছু তুলতে পারেনি, তুলেছিল কুল, জঙ্গলের কুল তুলেছিল, আবার দাঁত দিয়ে কেটে কেটে রেখে দিয়েছিল, কোনটা মিষ্টি সেটাই রেখেছে। কুটিরে বসিয়ে সবরই বলছে, ওগো প্রভু গো, আমি একটু ঘটিতে করে জল নিয়ে আসি, তুমি একটু চরণ সেবা করো, তোমার চরণ ধুইয়ে দিই। রামচন্দ্র বলছে, কেমন করে ধোয়াবে মা গো, আমি যে আগেই ধুয়ে গেছি। চরণে ধরে যে নয়নে গঙ্গায় তুমি আমার স্নান করিয়ে দিয়েছো মা গো, ওই চরণে নয়নে গঙ্গার জল আমার চরণে পড়ে আমি যে স্নান করেছি, নতুন করে স্নান করার কিছু নাই। আমার বড্ড খিদে পেয়েছে, তুমি যদি কিছু খেতে দাও। সঙ্গে সঙ্গে সবরই সেই কুলগুলো নিয়ে এসেছে। লক্ষণ একটু দেখে আবার নাক মেকাচ্ছে, আমার দাদা কি দিচ্ছে আবার এঁঠো? রামচন্দ্র হাত দিয়ে বাধা দিলেন, খবরদার এরকম বলবি না লক্ষণ, তুই এঁঠোটা দেখতে পেলি, ভেতরের প্রেমটা দেখতে পেলি না। ও এঁঠো করে রেখেছে কেন? যাতে মিষ্টি কুলটা আমায় দিতে পারে। এইরকম অপেক্ষার প্রেম কে করে? কেউ করতে পেরেছে? তাই বৃন্দাবনের ব্রজমায়েরা তারা জনম জনম অপেক্ষা করেছিল আমার গোপালকে একবারে দেখবে বলে। সেই গোপালের যদি কষ্ট হয়, সেই ব্রজমায়েরা স্থির থাকতে পারে? হায় আমি কি করিলাম,
কেন নবনিপাশরে গোহায় আমি কি করিলাম নবনিপাশরে হায় 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 আমি কি করিলাম কেন নবনিপাশরে আমি রাখতাম তারে দেখাইয়া দেখাইয়া আমি রাখতাম তারে দেখাইয়া দেখাইয়া এই হচ্ছে গান, এই হচ্ছে কীর্তন, প্রকৃত কীর্তন, ভেজাল নয়। দেখুন একটা বড় গানের মধ্যে সবার চোখে জল বেরোচ্ছে। এই হচ্ছে প্রেম, এই হচ্ছে মহাজন পদকর্তাদের গান। একটা দিদি মানে একটা অন্য ব্রজমা একটু প্রতিবাদ করেছে, সব তো সমান হবে না, প্রতিবাদ করেছে রোজ রোজ নন্দের বাটা কেলে ছোড়া, সকালবেলা গরু চড়াতে যাবে আর আমাদের খেয়ে দিয়ে কাজ নেই, রাস্তার পাশে গিয়ে দাঁড়াতে হবে, হ্যাঁ ঘরে জল তুলবো না, রান্না করবো না, ঘর দেবো না, গোবর দেবো না, প্রত্যেক দিন সেই নন্দের বাটা কেলে ছোড়া দাঁড়িয়ে থাকবে আর তার দেখার জন্য একেবারে হুমড়ি খেয়ে পড়তে হবে রাস্তা ধারে। কেন ঘরে কাজ নেই? পাশের জন দিদি হাতটা চেপে ধরেছে, মুখটা চেপে ধরে, খবরদার যা বলেছিস বলেছিস আর কোনোদিন বলবি না। ওরে দিদি রে, কপাল তোর বড্ড ভালো, আমার কপাল বড্ড ভালো, তাই সকাল বেলায় গোবিন্দের গমন দর্শন করতে পারছি। এই গোপাল যখন বিকেল বেলায় গরুগুলো নিয়ে ঘরে ফিরে আসবে আর সেইটা দেখার জন্য যদি আমার দেহের মধ্যে আর প্রাণ অবশিষ্ট না থাকে, নিঃশ্বাসে কবু বিশ্বাস নাই, কমল দল জল জীবন টলমল ভজহু হরি পদনীতিরে, পদ্ম ফুলের পাতার উপরে যেমন জল স্থির থাকে না, তেমনি দেহরূপ পদ্ম পাতায় প্রাণ জল স্থির থাকে না, সে যে কখনো গড়াতে গড়াতে পড়ে যায় কেউ জানে না। সকাল বেলায় আমি দেখার সৌভাগ্য পেয়েছি, বিকেল বেলায় যদি আর দেখতে না পারি, এই খবরদার যা বলেছিস বলেছিস আর বলবি না। কি গো মায়েরা, এখানে যারা গান শুনছেন আমাকে গ্যারান্টি দিতে পারবেন যে আপনি 100 বছর বাঁচবেন? আপনি গ্যারান্টি দিতে পারবেন আজকের বেঁচে আছেন, আপনি কালকেও বেঁচে থাকবেন? পারবেন গ্যারান্টি দিতে? জ্ঞানী নেই মায়েরা। আমার, আপনার, আমাদের সবার গ্যারান্টি নেই। কার যে কখন কি হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না। এই আজকে জল জ্যান্ত গানে গান করছি, আপনারা কালকে হয়তো শুনলেন পদ্মবসাকে টপকে গেছে। এটা সত্য, এটা স্বীকার করুন, এটা স্বীকার করতে হয়। রামকৃষ্ণ ঠাকুরকে প্রশ্ন করেছিল ভক্তরা, সকালবেলা উঠে কি করবো ঠাকুর, বৈরাগ্য কি করে হবে? রামকৃষ্ণ ঠাকুর উত্তর দিয়েছিল, সকাল সকাল উঠে মরবি কি করে তাই চিন্তা কর। রে কি কথা, সকালবেলা ঠাকুরের নাম করবো না, মরার চিন্তা করবো? বলে হ্যাঁ, একমাত্র মরণেরই চিন্তা কেবলমাত্র গোবিন্দের দিকে এগিয়ে নিয়ে যায়, অন্য কোনো চিন্তা গোবিন্দের দিকে নিয়ে যায় না। আপনি বিচার করে দেখুন, আপনি যদি জানতে পারেন, ডাক্তার যদি বলে দেয় যে আপনার ক্যান্সার হয়েছে, আপনি 2 মাস আর বাঁচবেন, তখন 2 মাসের মধ্যে আপনার ইচ্ছে হবে সোনার গয়না গড়িয়ে রাখি, 2 বিঘে জমি গড়িয়ে রাখি, 3 তলা বাড়ি তৈরি করে, আর মনে হবে? মনে হবে? তখন মনে হবে কি করে এই 2 মাসটা বেঁচে থাকবো, কি করে একটু আনন্দে থাকবো,
কি করে ভগবানটা পাবো? যেটা হয়েছিল পরীক্ষিত মহারাজ। রাজা তো রাজা, খুব ভালো রাজা, যখন জানতে পারলো যে তার 7 দিন মাত্র জীবন, সর্পরাজ তক্ষক তার এসে দংশন করবে, ব্যাস সব কিছু ছুঁড়ে ফেলে দিলেন। কার কাছে চললেন? সুখদেব গোস্বামীর কাছে। ওইটা হচ্ছে জীবনের আসল কথা। মৃত্যু আপনার আমার সবার জীবনের সত্য, এটাকে স্বীকার করতে শিখুন। তাই মৃত্যু যদি আপনি স্বীকার করেন, দেখবেন আপনার আর বিষয় আশয়ের প্রতি মন থাকবে না, গোবিন্দের চরণে মন যাবে। এবার কৃষ্ণ এসছে যমুনার তীরে বংশীবটের তলায়। শ্রীরাম, কি রে, খেলা করবি তো? না, খেলা তো হবে। সেই দুপুর থেকে খেলা হবে, সব বলবি না, এসব বললে আবার পার্টির লোকরা ধরবে। বলবি না, বল খেলা করব। হ্যাঁ, খেলা করবি তো? দুপুর থেকে এসে বসে আছি, দুপুর থেকে এসে বসে আছি, খেলা করবে বল। ও মায়েরা, তোমরা খেলা করবে তো? হ্যাঁ, তাহলে কি খেলা করবি বলে দে। কি খেলা হবে? আজকে একটা নতুন খেলা হোক। নতুন খেলা? একদম নতুন খেলা। আচ্ছা ঠিক আছে, নতুন কি খেলা বল। এই কি খেলা যায়, কি খেলা যায়, কি খেলা, কি এই মনে পড়েছে, নতুন খেলা। আচ্ছা বল, একদম নতুন খেলা বল না। ছেঁড়া পাতার ভালো পাতা। এইটা আবার কি খেলা? একদম নতুন। ও মাইরা, ছেঁড়া পাতা আবার ভালো পাতা কি? হে, নতুন খেলা। ও মায়েরা বুঝতেই পারছি না কি খেলা। ছেঁড়া পাতা ভালো পাতা। হ্যাঁ, সুবল এসে বলছি ভালো বলেছিস, নতুন নামটা হয়েছে। আসল খেলা হচ্ছে কাঁধে করা আর কাঁধে চড়া। ঠিক বুঝেছিস, তাই না? তা কাঁধে করবে কে আর চড়বে কে, ওইটা জানার জন্যই হচ্ছে ছেঁড়া পাতা ভালো পাতা। আসল হচ্ছে, দেখুন বলে দিই খেলার ডেসক্রিপশনটা। 24 জন বন্ধু কৃষ্ণের, কানাই বলাই 2 ভাই, তাহলে 24 দিয়ে কত হয়? 26টা পাতা গাছ থেকে পাড়া হবে, তার মধ্যে একটা পাতা ছেঁড়া করে ছেড়ে দিয়ে ওই 25টার সঙ্গে গুলিয়ে দেবে। এবার যার প্রত্যেককে চোখ বেঁধে দেবে, একটা করে পাতা সবাই তুলবে। এবার যার কপাল ভালো তার ভাগ্যে ভালো পাতা, আর যার ভাগ্যে ছেঁড়া পাতা। কপাল গেল, ওই সর্বক্ষণ তাকেই কাঁধে করে নিয়ে চড়াতে হবে। হ্যাঁ, তুই কি করবি? আমি? হ্যাঁ, কি করবি? করবে কি? অত কষ্ট তুই আমার কাঁধে চড়বি? মায়েরা বিচার করেন, ও শরীরটার দিকে তাকান আর আমার শরীরটার দিকে তাকান। ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি কাঁধের উপর ওঠে, এই কাঁধ আর টিকবে? খুব হালকা হয়ে যায়। তুই হালকা আবার উঠছিস তো? হ্যাঁ, এইটা নাকি হালকা? তাহলে ভারী কোনটা? তোর আমার কাঁধে উঠবি? বলে হ্যাঁ ভারী। হ্যাঁ, শোনো, তাহলে সবার চোখ বেঁধে দি। এবার সবার চোখ বেঁধে দেওয়া হলো, একটা করে পাতা তুলে নিচ্ছে। এই তোর পাতা কই রে? টাটকা চকচক করছে পাতা। এই তোর পাতা কই? এই তোর পাতা কই? এই তোর পাতা কই? কৃষ্ণ সবার পাতার খোঁজ নিচ্ছে, তোর পাতা কই? সুবল গেছে রেগে। এই এদিকে আয়, এই এদিকে আয়, এই কানাই, আমাদের পাতার খোঁজ নিয়ে তোর কি দরকার? তোর নিজের পাতাটা কই রে? তোর নিজের পাতা কই? আমার পাতা কই? এইটা আমার পাতা, এইটা আমার পাতা। এই যে মাইরা, এইটা আমার পাতা। আমি হলাম রাজার ছেলে, নবলক্ষ ধেনু আমার, বাপ আমার রাজা। না, আমি বলছি, আমি এই কারণে বলছি যে আমি রাজার ছেলে, তো আমার পাতা কখনো খারাপ হতে পারে? তোমরা সবাই দেখে না, টাটকা পাতা আমার ভাগ্যে পড়েছে, দেখে নাও। এইটা হলো আমার পাতা। এই তোরা আমার ছেঁড়া পাতা দিয়েছিস? এই যেই পড়েছে ছেঁড়া পাতা, চোর 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 চোর। এই আমার চোর বলছিস? তা আমি যখন মাখনগুলো চুরি করি, তার কে খায়? তুই খাস কি? হ্যাঁ কিনা? তাহলে খাস যখন, তাহলে আমার চোর বলছিস? আমার খাবে, আমার চুরি খাবে, আবার আমাকে চোর বলবে? চোর চোর বলবি না, কাঁধে চড়া দরকার, কাঁধে চড়বি। আচ্ছা, আমি এতক্ষণ যা করলাম এ তো নাটক।
হ্যাঁ, এ তো নাটক। আসল কথা অন্য জায়গায়। এই 24টা 26টা পাতার মধ্যে কোন পাতাটা ছেঁড়া ও কানাই জানে না। বেটা বদমাইশের ধাড়ি ওইটাই, 1 নম্বরের চোর ওই যে বসে আছে, কিচ্ছু জানে না জানো, একবার সব থেকে 1 নম্বরের বদমাশ ওইটা। ও জানে না কোন পাতাটা ছেঁড়া কোন পাতাটা গোটা। আসলে ইচ্ছে করেই তুলে নেয়, রোজ তুলে নেয়। কেন? ছেঁড়া পাতাটা না তুললে তো সখাকে কাঁধে বসাতে পারবে না, আর সখাকে কাঁধে বসাতে না পারলে চরণ দুটি বুকে জড়িয়ে ধরতে পারবে। তোমরা শুধু বলো আমি গোবিন্দের দাস, আমি কৃষ্ণের দাস। কৃষ্ণ কি বলে? যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। তবুও ছাড়ে না যে আমার আশ, আমি হই তার দাসের দাস। তাই তো তাদের বুকে চরণ জড়িয়ে ধরে ছুটে চলে, কৃষ্ণই আমার ছুটে চলে, শুধু বুকে চরণে জড়িয়ে ধরে সখাদের প্রেমে দেবে বলে ছুটে চলে। কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়। আর কেহ কেহ গেন্দালয়ে কানাই আহা নিল বলে, কেহ কেহ গেন্দালয়ে কানাই আহা নিল বলে, কেহ কেহ লাটু আঘুরা আয়, কেহ কেহ লাটু আঘুরায়। ওগো লাট্টু ঘুরায় খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে। আহা বৃন্দাবনের তীরে সবে ধুলাই গড়া দড়ি দিয়ে, বৃন্দাবনের লাট্টু ঘুরায় খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে। লাট্টু ঘুরিয়ে খেলা করছে। দেখুন কৃষ্ণ খেলা করছে, ওই কৃষ্ণ খেলা করছে। কোন কৃষ্ণ? যে কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করে, যে কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করে, যার রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হয়ে যায়, সেই কৃষ্ণ আজকের এঁটো ফল খাওয়ার জন্য বৃন্দাবনে গড়াগড়ি দেয়। ও মায়েরা, বৃন্দাবনের কৃষ্ণ হচ্ছে মাধুর্যময়, আর কুরুক্ষেত্রের কৃষ্ণ হচ্ছে ঐশ্বর্যময়। বৃন্দাবনের কৃষ্ণ গড়াগড়ি দেয়, ধুলোয় গড়াগড়ি দেয়, এঁটো ফল খায়, ও মাধুর্যের জন্য করে, প্রেমের জন্য কে না কি করে। আপনার এখানে যারা গান শুনছেন, একটা সত্যি কথা বলুন তো, এই যে মায়েরা একটা সত্যি কথা বলবেন, বুকে হাত রেখে বলুন, বলবেন সত্যি কথা। প্রেম কারা করেছো হাত তোলো। প্রেম কারা করেছো হাত তোলো। হ্যাঁ, আরে আরে লজ্জার কি আছে? আরে প্রেম তো করেছো, ডাকাতি কি করেছো নাকি? তাহলে লজ্জার কি? হ্যাঁ, হাত তুলে খোলা তুলে, হ্যাঁ প্রেম করেছো। প্রেমের মানে জানো? প্রেমের মানে জানো না। আমরা এখন প্রেমকে 3টে শব্দের মধ্যে বন্ধ করে দিয়েছি। ইংরেজিতে বললে আই লাভ ইউ, আর বাংলায় বললে আমি তোমায় ভালোবাসি। শব্দের মধ্যে প্রেমকে বাঁধা যায় না, প্রেমকে অনুভব করতে হয়। অনুভব যার মধ্যে নাই, সে প্রেমের মানে কি বুঝবে? আপনি যদি প্রকৃত প্রেম করেন, আপনি জানবেন যে সমর্পণ কাকে বলে। প্রেমের আসল মানে হচ্ছে সমর্পণ, নিঃস্ব হয়ে যেতে হয়, তবে সে প্রেম ইতিহাসে স্থান পায়। যারা যারা নিঃস্ব হয়ে প্রেম করেছে, তারা তারা ইতিহাসে নাম পেয়েছে। আমি সত্যযুগ থেকে কলিযুগ উদাহরণ দিয়ে দেব। আর প্রেম যদি আপনি করেন, আপনি মানসিক প্রস্তুতি নিয়ে রাখুন যে সারা জীবন আপনাকে চোখের জলে কাঁদতে হবে, সারা জীবন কাঁদতে হবে। সেই কান্নার মতো মানসিক প্রস্তুতি যদি থাকে, তবে প্রেম করতে আসুন, নইলে বাকি দিন ওই সিরিয়াল সিনেমা দিকে কাটান। হয় না, সবার ভাগ্যে প্রেম হয় না। আমরা তো মোহর বশবর্তী হয়ে চলে আসি, সেটা যখন প্রেম হয় সেটা হতে হতে বন্ধ হয়ে যায়, কেননা ওটা সহ্য করতে পারি না।
শুনে রাখো, এসব গভীর তত্ত্বে, সব সবার জন্য নয়। আজকে জেঠুর বাড়িতে এসছি, মনের মতো ভক্ত পেয়েছি, সব মন দিয়ে শুনছে তাই বলছি, নইলে আমার খেয়ে দিয়ে কাজ নেই সব বলে সময় নষ্ট করব না। শোনো, প্রেম মানে হলো সমর্পণ। বেদনাহারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু নম নম বেদনাহারি। হরি বল, হরি বল, হরি হরি বল। নম 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 বেদনাহারি জয় শ্রী মুরারি, নম নম প্রভু নম। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা সকালে ডাকি হে গোপাল, সন্ধ্যা 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 সন্ধ্যার রাত ইমন। সন্ধ্যা 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 মাগরে নেদা সন্ধ্যা নিমাগা। আছে যেটাই বলবো তার স্বর কি? সন্ধ্যা নিমাগা সন্ধ্যা দানিদা সন্ধ্যা নিদা গামাগা মগ মদ নিরে গরে গরে গনে দসা নিদ নিরে দি গরে সা নিদ 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 বম দ বম গ গ মদ মম দ নিদ দ নিরে গরে পম রে নিদ সা নিদ বম দ পম গরে সা। সন্ধ্যা সকালে ডাকি হে গোপাল। এবার সকাল, ভৈরবী সকালে 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 সারে গম ম ম ম ম ম ম ম ম গ ম ম গ ম ম গ ম গ ম পদ পদ ম প গ ম প পদ নি স দ প পদ নি স রে গ রে গ স গ রে স রে রে নি স দ দ দ ম গ ধ ম রে রে। এটা আবার বিলাসখানি টরি। ধা ম রে রে গা ধা ম গ রে গা রে সা। স্বর একই কিন্তু চলন আলাদা। ভৈরবী সারে গামা পাদা পা পাদা নি দা বা পাদা নি সা গা রে সা রে নি সা ধা বা। ভবানী দয়ানি महावाक्यवाणी सुर नर मुनि जनमानी सकल बुध ज्ञानी भवानी। ভৈরবীতে এত 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 গান আছে। আমি যদি ভৈরবীর গান শুরু করি এখানে শুধু 1.5 থেকে 2 ঘন্টা শুধু ভৈরবীর গান চলবে। ভৈরবীর আগে এত গান আছে। আস্তে
চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়। শুনেছেন? আরো আছে, অনেক আছে। তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। ভৈরবী, তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়। এও ভৈরবী, আমি দুঃখ পেলেও সুখী হলাম জেনে, আমার ভালোবাসার রাজপ্রাসাদে। অনেক গান আছে, প্রচুর গান আছে ভৈরবীতে। এখানে রাগটাই এত ভালো, খুব সুন্দর রাগ। সে রাগে আমরা এখন একটু গান করছি। গা রে সা, সা রে গা মা, গা মা পা মা, গা মা রে রে নি দা মা রে রে, গা রে সা। प्रभु मेरो, प्रभु मेरो, प्रभु मेरो, प्रभु मेरो, अवगुण चित ना धरो। प्रभु मेरो, अवगुण चित ना धरो। निताय गौर हरि हरि बोल। प्रभु मेरो अवगुण चित ना धरो, प्रभु मेरो अवगुण चित ना धरो। समदरसी है नाम तिहारो, समदरसी है नाम तिहारो। चाहे तो पार करो। प्रभु मेरो अवगुण चित ना धरो। प्रभु मेरो अवगुण चित ना धरो, प्रभु मेरो अवगुण चित ना धरो। एक लोहा पूजा में राखत। आस्ते हिंदी भजन, হিন্দি ভজন বললে আবার যেন বুঝতে পারবেন না এমন কিছু নয়, বুঝতে পারবেন, বুঝিয়ে দিচ্ছি। আস্তে মায়েরা, একটা চায়ের কাপে যতটুকু চা ঢালা সম্ভব তার থেকে যদি বেশি চা ঢালা হয় কি হবে? উপচে পড়ে যাবে। আমার হৃদয়টাও তেমনি কাপের মতো, আর পাপটা হলো চায়ের মতো। ওই পাপরূপী চা আমার হৃদয়ে কাপে যতটুকু ঢালা হয়েছে, যতটুকু সম্ভব ঢেলেছি, মানে এত বেশি ঢেলেছি যে হৃদয় কাপে আর জায়গা হচ্ছে না, সব উপচে পড়ে যাচ্ছে। এত পাপী হয়েছি প্রভু, তবুও তোমার চরণে আসার দুঃসাহস করেছি, তুমি যেন ফিরিয়ে দিও না। তা ভগবান তো প্রশ্ন করবেই যে কিছুই নেই তোর জীবনে, তুই পুণ্য নেই, গুণ নেই, কিচ্ছু নেই, তা তুই আমার কাছে ডাকলি কেন? আমাকে ডাকলি কি করতে? বলছে প্রভু, समदरसी है नाम तिहारो, समदरसी है नाम तिहारो, समदरसी है नाम तिहारो, समदरसी है नाम तिहारो। चाहे तो पार करो। प्रभु मेरो अवगुण चित ना धरो। प्रभु मेरो अवगुण चित ना धरो। प्रभु मेरो अवगुण चित ना धरो, प्रभु मेरो अवगुण चित ना धरो। एक लोहा पूजा में राखत, एक रहत व्याधे के घर पर, पारस के मन विधान ही है, पारस के मन विधान ही है। একটা লোহা, ওই দেখুন মন্দির আছে, আস্তে ওই মন্দিরে আছে একটা লোহা, শশা, আপেল, কলা, তরমুজ কাটার জন্য।
আর একটা লোহা আছে বাজারে, যারা মাংস কাটে তাদের ঘরে। একটা লোহা মাংস কাটছে, একটা লোহা পূজার প্রসাদ কাটছে, ফল কাটছে। দুটোই কিন্তু লোহা। এই দুটোই লোহা যদি পরশ পাথরের কাছে যায়, তাহলে পরশ পাথর কি বিচার করবে যে আমি মাংস কাটার লোহাকে সোনা করব না, আমি ওই মন্দিরের লোহাটাকে সোনা করব? বলবে না। কেননা পরশ পাথরের কাজই হলো সোনা করা। সে মরিচা পড়া লোহা হোক, মাংস কাটার লোহা হোক, ফল কাটার লোহা হোক, বা মন্দিরের লোহা হোক, যে লোহাই হোক না কেন সে সোনা হবেই। সত্যজিৎ রায়ের সিনেমা দেখেননি পরশ পাথর? পরশ পাথর দেখেছেন সিনেমা? এসব সিনেমা দেখে না, কোথাকার 100% লাভ সিনেমা দেখে। ওসব সিনেমা দেখবে না তো। পরশ পাথর সিনেমা দেখবে তুলসী চক্রবর্তীর অনবদ্য অভিনয়। তুলসী চক্রবর্তী যিনি একটা ইনস্টিটিউশন অভিনয়ের। পরশ পাথর একটা টপ করে আকাশ থেকে কি একটা পড়েছে, সেটা কুড়িয়ে নিয়েছে। তা বাড়িতে এসে কি কাজ করতে করতে হঠাৎ লোহাতে ঠেকে গিয়ে হট করে সোনা হয়ে গেছে। আরে সর্বনাশে কি পেলাম আমি? তা তার মনে ইচ্ছে হলো যে আমি যখন একটা জিনিস পেয়েছি তাহলে সেটাকে সৎ ব্যবহার করি, হাওড়ার ব্রিজকে সোনা করে দিই। হ্যাঁ, ওটার হাওড়ার ব্রিজ হচ্ছে লোহা দিয়ে গড়া, ওটা সোনা করে দিই। তাহলে এই পরশ পাথরটা নিয়ে যদি হাওড়ার ব্রিজে সোনা করে দেয়, তাহলে পরশ পাথর কি বিচার করবে যে হাওড়ার ব্রিজকে আমি সোনা করব না, আমি মন্দিরের লোহাটাকে সোনা করব? বলবে? পরশ পাথরের কাজ হচ্ছে লোহাকে সোনা করা। তেমনি তত্ত্বের দিকে পরশ পাথর কোনটা? পরশ পাথর হলো শ্রী গোবিন্দের শ্রীচরণ তল। সেই চরণ তলে যে যাবে, সে মরচে পড়া লোহা হোক আর ভালোই লোহা হোক, সোনা সে হবেই হবে। হ্যাঁ, এক লোহা पूजा में राखत, एक रहत व्याध के दर पर, पारस के मन दिधान है, पारस के मन दिधान है। दुहुओं को कंचन करो प्रभु मेरो, अवगुण चित ना धरो, प्रभु मेरो 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 अवगुण चित ना धरो। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, হৃদিয়াঙ্গিনায় মম বেদনারি জয় শ্রী মোরা। উলুধ্বনি উলুধ্বনি, হরি বল মাইরা। নমো নমো বেদনারি জয় শ্রী মোরা, নমো 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 প্রভু, নমো 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 প্রভু, নমো নমো। ও ভাই, এটা বৃন্দাবন? এটাই তো বৃন্দাবন। এটা বৃন্দাবন? এটাই বৃন্দাবন। এটা বৃন্দাবন। আমি অনেক দূর থেকে আসছি, বুঝলে। ওই কৃষ্ণ বলে ছেলেটাকে একটু দেখবো। কই সেই ছেলেটা কই? আছে কোথাও খেলা করছে আশেপাশে কোথাও। একটু দেখিয়ে দাও। দুষ্টু ছেলেটা কোথাও খেলা করছে। দেখিয়ে দাও না, অনেক দূর থেকে এসছি। দেখাও দেখাও, তাড়াতাড়ি দেখাও। কোনটা? ওই দূরে খেলা করছে ওই ছেলেটা। হ্যাঁ, ওই তো দূরে খেলা করছে ওই ছেলেটা। আরে ওর তো অনেকগুলো ছেলে, ওর মধ্যে কোনটা? ওই যে কালো মতো ওই ছেলেটা। ও কালো মতো? হ্যাঁ, ও ওইটা কৃষ্ণ? ওইটাই আমাদের কৃষ্ণ। ও আচ্ছা আচ্ছা, যে ধুলোই গড়াগড়ি দিচ্ছে। হ্যাঁ, ওইটাই। ও আচ্ছা, যে এঁঠো আম খাচ্ছে, ওইটাই আমাদের কৃষ্ণ। ওই যে সখাদের কাঁধে নিয়ে ছুটছে। হ্যাঁ, আচ্ছা, ওইটা তোমাদের কৃষ্ণ, হ্যাঁ। ওইটা তোমাদের ভগবান। চুপ! বস 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 বস। আমাকে পাগল পেয়েছে, যাকে তাকে বলে দিল কৃষ্ণ, আমি মেনে নিলাম কৃষ্ণ। ওই কৃষ্ণ? কালো মতো ছেলেটা ও কৃষ্ণ? ছ্যা ছ্যা ছ্যা, ভগবান নাকি ওইটা?
হ্যাঁ, ও তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে ধুলোয়, ও আবার ভগবান কি হে? ও যদি ভগবান হবে, রাখালদের কাঁধে চড়িয়ে ঘোরে কেন? ও যদি ভগবান হবে, শ্রীদাম সুদামের এঁঠো আম খায় কেন? ও যদি ভগবান হবে, যশোমতির দড়িতে বাঁধা থাকে কেন? ও যদি ভগবান হবে, তাহলে রাধারানীর চরণ মাথায় তুলে কেন বলল, স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ পল্লব মুদারম? কেন বলল? ও ভগবান নয়, ভগবান নয়, ধোঁকাবাজ, ফন্দিবাজ, ধান্দাবাজ, ও মায়াবী, লোকের চোখে ধুলো দিয়ে ভগবান সাজতে চেয়েছে। অঘাসুর বধ করেছে, বকাসুর বধ করেছে, হ্যাঁ, লোকের চোখে ধুলো দিয়ে ভগবান সাজে বসে আছে। আমি হলাম ব্রহ্মা, আমি সৃষ্টি করেছি জগৎ। ও নিশ্চয়ই আমারই সৃষ্টি করা কোন মায়ার জীব। বলতে বলতে কি বলে ফেললো ব্রহ্মা, নিজেও তো জানে না। ব্রহ্মা বলে ফেললো যে ও নাকি আমারই সৃষ্টি করা একটা জীব। এটা হতে পারে? কৃষ্ণ ব্রহ্মা সৃষ্টি করা? এখন মানুষ যখন অহংকারে পড়ে তখন কি বলে কি করে তো কিছুই বোঝে না, বলার দরকার বলে দিয়েছে। ব্রহ্মা তার ব্রহ্মত্ব জাগ্রত করল। ও কেমন ভগবান আমি দেখে নেব, আমার পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে তবেই বুঝবো ভগবান, আর যদি না উত্তীর্ণ হতে না পারে ওর মুখোশ আমি খুলে দিয়ে যাব সবার সামনে, বলে দিলাম। কি করলো ব্রহ্মা? গোবিন্দের যত সখাগণ, গোবিন্দের যত ধেনুবৎসগণ, ব্রহ্মা তার নিজ শক্তি জাগ্রত করলো। জাগ্রত করে ব্রহ্মা সবাইকে আজ হরণ করে নিল। যেই হরণ করে নিয়েছে গোবিন্দ চমকে উঠেছে। কি ব্যাপার? সুবল কই? উমা, এইখানে শ্রীরাম সুদাম খেলা করছিল, গেল কোথায়? ধবলি শ্যামলি কই? মঙ্গলি কমলি কই? আমার বাছুর কই? আমার গরু কই? আমার সখা কই? ও মায়েরা, সবাই তো হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে না? কৃষ্ণ বুঝতে পারেনি, কৃষ্ণ বুঝতে পারেনি। কেননা কৃষ্ণ যোগ মায়াকে শিখিয়ে রেখেছে যে যোগ মায়া, আমি যখন বৃন্দাবনে লীলা করব আমার যেন মনে না পড়ে আমি ভগবান। আমার যদি মনে পড়ে যায় আমি ভগবান, আমি কি শ্রীদাম সুদামের এঁঠো আম খেতে পারবো? আমার যদি মনে পড়ে যায় আমি ভগবান, আমি কি তাদের সঙ্গে ধুলোয় গড়াগড়ি দিতে পারবো? আমার যদি মনে পড়ে যায় আমি ভগবান, তাহলে আমি কি যশোমতির দড়িতে বাঁধা থাকতে পারবো? আমার যদি মনে পড়ে যায় আমি ভগবান, আমি কি রাধারানীর চরণটা মাথায় তুলে বলতে পারবো দেহি পদ পল্লব মুদারম? তাই আমার যেন মনে না পড়ে আমি ভগবান। কিন্তু আজ ব্রহ্মা সবাইকে হরণ করে নিয়েছে, চমকে উঠেছে কৃষ্ণ। হাউ হাউ করে কাঁদছে। একটা বাচ্চা ছেলে বন্ধু হারিয়ে গেলে যেমন করে কাঁদে, কাঁদবে, কাঁদছে আমার কান, আমার সুদাম সুদাম করে। আমি বাড়ি ফিরবো কি করে? আমার গরুগুলো কোথায় গেল? আমি কাদেরকে নিয়ে ঘরে যাব? আমার সখাগণ কই? আমার ধেনুবৎসগণ কই? আমি কি করে যাব বাড়ি? কিন্তু এই ভাব বেশিক্ষণ থাকলো না। গোবিন্দ বসলেন ধ্যানে। ধ্যানের মধ্যে দেখছে কি ঘটনা ঘটেছে দেখি। ধ্যানের মধ্যে কৃষ্ণ দেখছে কার কীর্তি? ব্রহ্মার কীর্তি।
যেই দেখেছে ব্রহ্মার কীর্তি, কৃষ্ণের অঙ্গ থরথর করে কাঁপতে শুরু করলো। নীল অঙ্গ হয়ে গেল লাল, বদন হয়ে গেল আর রক্তিম। ব্রহ্মা, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার প্রাণপ্রিয় সখাগণ গরুবাসুরকে তুমি হরণ করেছ, আমায় পরীক্ষা করবে বলে আমি তোমায় অভিশাপ দেব। কিন্তু অভিশাপ পরে দেব, আগে ঘরে যাওয়ার ব্যবস্থা করি। আমি যদি বাড়িতে একা ফিরে যাই, সুদামের মায়েরা বলবে, কিরে কানাই, আমার ছেলেটাকে সঙ্গে পাঠালাম, কোথায় রেখে এলি? গরুগুলো পা চেটে চেটে বলবে, আমার বাছুরটাকে কোথায় রেখে এলে? না, সাতটা। হ্যাঁ, না 7টা, অনেকক্ষণ উঠেছি, 3:30 উঠেছি। 7 বাবা, হ্যাঁ এটা বলে দিই, এরপরে আমার অনুষ্ঠানের পরে আপনারা যেমন চুপচাপ বসে থাকবেন, কিন্তু নড়বেন না একেবারে। এখানে আমাদের বিশিষ্ট শিল্পী গঙ্গাধর তুলিকা, তারা খুব ভালো গান গায়। তারাও একসময় জি বাংলাতে গান করেছে, আমার অনেক আগে আর কি। ওরা বোধহয় 2016 বা 17 এরকম কিছু একটা, ঠিক এক্স্যাক্টলি মনে নেই। ওই অদিতির সময়ই তখন ওরা ছিল। তো ওরাও গান করেছিল, খুব ভালো গান করে, বাউল গান, লোকসঙ্গীত গান খুব সুন্দর করে। আপনারা শুনবেন, আমাদের কীর্তন হয়ে গেলে আপনারা ওদের গান শুনবেন। আর জেঠু এত আড়ম্বর করে, এত সুন্দর করে আপনারা এই সুন্দরভাবে এই অনুষ্ঠানটিকে সাজিয়েছে, সেই অনুষ্ঠানটিকেও প্রাণ ভরে উপভোগ করুন। হ্যাঁ, জয় নিতাই। তো কি যেন বলছিলাম, বাড়ি যাব কি করে? ও মামে, আমি বাড়ি যাব কি করে? কৃষ্ণ বলছে, বাড়ি যাব কি করে? আমি তোমার ব্যবস্থা পরে করব, আগে ঘরে যাওয়ার ব্যবস্থাটা করি। ঘরে যাওয়ার ব্যবস্থা কি করলেন কৃষ্ণ? নিজ জঙ্গ থেকে সৃষ্টি করলেন সখাগণ, নিজ জঙ্গ থেকে সৃষ্টি করলেন ধেনু বৎসগণ। কেন করলেন? এই কেনর উত্তরটাই হচ্ছে ব্রহ্মমোহন। কেনর উত্তর হচ্ছে ব্রহ্মমোহন। সবাই হাত জোড়ো করে বসুন। এইবার আসল ঘটনাটা বলবো। একদম লীলার শেষ জায়গায় চলে এসছে, একদম আসল জায়গায় চলে এসছে। এই লীলা কৃষ্ণ করেছেন কেন? আপনাদের জন্য, মায়েদের জন্য। বাৎসল্য রসের লীলা করেছে কৃষ্ণ। মায়েরা সত্যি কথা তখন বলতে পারলে না, বুকে হাত দিয়ে কারা কারা প্রেম করেছ। আর একটা সত্যি কথা বলবে, বুকে হাত রেখে, বুকে হাত রেখে বলো, কৃষ্ণকে ছেলে রূপে কে কে চেয়েছ? এই সময় হাত তুলেছে। এইবার সবাই, পৃথিবীতে যত রমণী আছে, নারী আছে, মা আছে, সকল মায়ের একটাই কামনা বাসনা, কৃষ্ণ যদি আমার ছেলে হতো। কিন্তু সবার ভাগ্যে কৃষ্ণ ছেলে হবে? যশোদা কি সবাই হতে পারে গো মায়েরা? কৃষ্ণ জন্ম নিয়েছে কংসের কারাগারে, বসুদেবের মাথার ঝুড়ি করে এসেছে নন্দালয়ে, গোকুলে নন্দোৎসব হচ্ছে, সকল মায়েরা আনন্দ করছে, কানাই হয়েছে, কানাই কৃষ্ণ হয়েছে, কৃষ্ণ। যশোমতির কি সুন্দর ছেলে হয়েছে গো। আনন্দ তো করেছে গো মায়েরা, কিন্তু বাড়িতে গিয়ে ঠাকুরের চরণ ধরে কেঁদেছিল যে, হে প্রভু, ওই গোপাল যশোমতির ছেলে না হয়ে যদি আমার ছেলে হতো, আমার বুকের দুগ্ধ দিয়ে মাতৃত্ব প্রদান করতাম, আমার মাতৃত্ব উজাড় করে দিতাম, কৃষ্ণ আমার ছেলে বলে বুকের মধ্যে আঙুলে জড়িয়ে ধরে থাকতাম। কিন্তু ওকে কি আমি আদর করতে পারবো? ও তো যশোমতির ছেলে। খুব বেশি হলে একটা চুম্বন দিতে পারবো, এর থেকে বেশি আদর করতে পারবো না।
এই যে সেদিন মায়েদের চোখের জল গোবিন্দের প্রেমের খাতায় ঋণ হয়ে গেছে। গোবিন্দ সুযোগ খুঁজছে, কবে আমি এই ঋণ থেকে মুক্তি পাবো, মুক্তি পাবো, মুক্তি পাবো। আপনারা জেনে রাখুন, কেউ যদি কাউকে সত্যিকারের ভালোবাসা বাসে আর সে যদি সেই ভালোবাসাটাকে অস্বীকার করে, সে কিন্তু ঋণী হয়ে যায়। সেই ঋণ চোকাতে তাকে আবার আগের জন্মে আসতে হবে, হবেই হবে, শাস্ত্রের লেখা। কারোর ভালোবাসাকে তুমি যদি সম্মান না দাও, সে তোমাকে জীবন দিয়ে ভালোবাসলো, তুমি তার ভালোবাসাটাকে গ্রহণ করলে না, সে ভালোবাসা তোমাকে ঋণী হয়ে গেলে তোমাকে ঋণ শোধ করতে হবে, আসতে হবে ঘুরে। ভগবান পর্যন্ত সেই ঋণ শোধ করতে বাধ্য হয়ে যা, তুমি তো মানুষ। গোবিন্দের প্রেমের খাতায় ঋণ হয়ে আছে, গোবিন্দ শুধু সুযোগ খুঁজছে, ঋণ থেকে মুক্তি পাবো কবে, 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 কবে। আজকে সেই দিন। শুধু মায়েরা নয় বাবা, গোয়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরুগুলো পর্যন্ত কেঁদেছিল, কেঁদে কেঁদে বলেছিল, হে প্রভু, তুমি যদি যশোমতীর ছেলে না হয়ে আমার ছোট্ট বাছুর হতে, আমার বাটের দুগ্ধ তোমায় দিতাম, জিহ্বা দিয়ে তোমার অঙ্গ লেহন করতাম, কিন্তু তুমি মানুষ, আমি গরু, তোমার অঙ্গ আমি লেহন করতে পারি? আমার জিহ্বায় যে কাঁটা আছে, জিহ্বার কাঁটা তোমার কোমল অঙ্গে বড় ব্যথা লাগবে। এই যে চোখের জল, এই চোখের জল গোবিন্দের কাছে ঋণ হয়ে গেল। গোবিন্দ সুযোগ খুঁজছে, কবে গরুগুলোর চোখের জল মোছাবো। আজকের সেই দিন এসেছে, আজকের সেই দিন। গোবিন্দ মায়েদের, গাভীদের, ধেনু বৎসদের প্রেমের ঋণ শোধ করার লাগি জগৎপতি গোবিন্দ আমার আজ বাছুর হয়ে ঘরে ফেরে, বাছুর হয়ে। নিতাই গৌর হরি বল, হরি বল। ভক্তের মনোবাসনা বাসনা পুরাইতে আজ বাছুর হয়ে ঘরে ফেরে, গোবিন্দ আমার বাছুর হয়ে। বৃন্দাবনে প্রবেশ করেছে কৃষ্ণ। আজকে যারা প্রবেশ করেছে তারা সবাই কৃষ্ণ। শ্রীদাম সুদামও কৃষ্ণ, বাছুরও কৃষ্ণ, গরুগুলোও কৃষ্ণ, সবই কৃষ্ণ। তাই আজকের একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছে বৃন্দাবনে, কোনোদিন হয় না। অন্যান্য দিন যখন কৃষ্ণ বাড়িতে আসতো, শ্রীদাম সুদামের মা কৃষ্ণকে এত ভালোবাসে যে আগে কৃষ্ণকে কোলে নেবে, তারপর নিজের ছেলেকে কোলে নেবে। কিন্তু আজ যখন কৃষ্ণই সব, কোনো মা আজকের কৃষ্ণের দিকে তাকাচ্ছে না, তারা নিজের ছেলেগুলোকে কোলে করে তুলতে ব্যস্ত। কেননা তারা তো জানে না, তারা জানে না যে ছেলেকে তারা কোলে নিয়েছে সেটা তার ছেলে নয়, সে যে আমার জগৎপতি গোবিন্দ আমার। অন্যান্য দিন যখন কৃষ্ণ বাড়িতে আসত, ওই গরুগুলো আগে কৃষ্ণের জন্য দুধ দেবে, তারপরে নিজের বাছুরকে খেতে দেবে। আগে যদি বাছুর খেতে আসে, লাথি মেরে তাড়িয়ে দেবে। কিন্তু আজকের কৃষ্ণই সব। তাই কোন গরু
কোনো গরু কৃষ্ণের দিকে তাকাচ্ছে না, নিজের বাছুরের দিকে তাকিয়ে আছে। আর বাছুরের দিকে তাকিয়ে বাঁট থেকে আপনা আপনি দুগ্ধ ঝরে ঝরে পড়ে যাচ্ছে। ওগো দুগ্ধস্রাবী পড়ে মাঠে, প্রেমের তরঙ্গ ওঠে। দুগ্ধস্রাবী পড়ে মাঠে, আজ প্রেমের তরঙ্গ স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে গো, স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে। হরি বল, হরি হরি বল। গাভী শ্যামঙ্গ চাটে গো, গাভী গরুগুলো নিজেরাও বুঝতে পারে না কেন এমন হলো তাদের। অন্যান্য দিন কৃষ্ণ বাড়িতে ফিরলে আমাদের আনন্দ হতো, আজ নিজের বাছুরে ফিরেছে আনন্দ হচ্ছে কেন? তারা তো জানে না যে বাছুরগুলো দুগ্ধ পান করছে সেটা তার বাছুর নয়, সে যে জগৎপতি গোবিন্দ আমার। দুগ্ধস্রাবী পড়ে মাঠে, ওগো প্রেমের তরঙ্গ ওঠে, স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে গো, ওগো স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে। গাভী শ্যামঙ্গ চাটে গো, গাভী শ্যামঙ্গ চাটে। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 365 দিন একটানা 1 বছর এই লীলা চলছে। কারোর বোঝার ক্ষমতা নেই, একজন বুঝতে পেরেছে। সে কে? দাদা বলরাম। বলরাম তো কৃষ্ণের অংশ, সে তো বুঝবেই। হ্যাঁ, বলরাম বুঝতে পেরেছে। দাল মে কুছ কালা হ্যায়, দাল মে কুছ কালা হ্যায়, কোনো গন্ডগোল হুয়া হ্যায়। হ্যাঁ, কোনো গন্ডগোল হুয়া হ্যায়। তো কি গন্ডগোল এটা জানার জন্য কৃষ্ণকে একদিন ডেকেছে আড়ালে। এই কানাই, এদিকে আর শোন। কি হয়েছে দাদা? এই তুই সত্যি করে বলতো কি লীলা হচ্ছে বৃন্দাবনে? কেন তুমি কি লীলা বুঝতে পারলে? থাম, আমাকে যদি ফাঁকি দিবি, আমি তো দাদা, তোকে হাড়ি হাড়ি চিনি। আমি 1 বছর ধরে লক্ষ্য করছি যে সব বাছুরগুলো ফিরছে, গরুগুলো ফিরছে, একটাও গরু বাছুর আসল নয়, সবগুলো হলি তুই। 1 বছর ধরে যেসব সুদাম সুদাম বাড়িতে ফিরছে, আমার দৃঢ় বিশ্বাস একটাও আসল নয়, সবগুলো তুই। বল কি লীলা করছিস? এবার যেই ধরা পড়ে গেছে কৃষ্ণ, অমনি কৃষ্ণ বলরামের চরণ দুটি জড়িয়ে ধরেছে। দাদা গো, তোমার দুটো পায়ে পড়ি গো, তুমি যেন কাউকে বলে দিও না, যা দেখেছো দেখেছো, কাউকে যেন বলে দিও না। আজ আমার বড় সুখের দিন, আজ আমার বড় সুখের দিন। কেন? এই 1 বছরে ধরে আমার বৃন্দাবনের বাৎসল্যময়ী মায়েদের আর বাৎসল্যময়ী গাভীগণের বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে। হরি বল, হরি হরি বল, হরি বল। হবে গো, বাসনা পূরণ হবে গো, বাৎসল্যময়ী মাতাগণের বাসনা পূরণ হবে গো। বাৎসল্যময়ী মাতাগণের বাসনা পূরণ হবে গো, বাৎসল্যময়ী গাভীগণের বাসনা পূরণ হবে গো। বাৎসল্যময়ী গাভীগণের বাসনা পূরণ হবে গো, বাৎসল্যময়ী মাতাগণের, তাই তো আমি এমন হলাম, বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন হলাম, বাসনা পূরণ হবে বলে, তাই তো আমি এমন হলাম, বাসনা পূরণ
হবে গো বাসনা পূরণ হবে হবে গো। এইবার হয়েছে আর এক কাণ্ড, আবার কাণ্ড। ও মায়েরা, কৃষ্ণকে পরীক্ষা করে ব্রহ্মা গেছে নিজের বাড়ি। আস্তে এইবার ঘটনাটা আসল। এইবার দেখো কাণ্ড কারখানা দেখো একবার। ব্রহ্মা গেছে নিজের বাড়ি। এবার ব্রহ্মা যেই নিজের বাড়িতে ঢুকতে যাবে, ব্রহ্মা দাঁড়িয়ে এসে ব্রহ্মার পথ আটকে দিয়েছে। তুমি কে? এই, তুমি কে? বাড়ি ঢুকছে কেন? হ্যাঁ হঠাৎ করে বাড়ির ভেতর ঢুকছে কেন? তুমি কে? তুমি কে মানে? তুমি কে? সেই আবার মুখে মুখে তর্ক, পরিচয় দাও, পরিচয় দিও। মুখে মুখে তর্ক। আমি ব্রহ্মা। অসম্ভব, হতেই পারে না, তুমি তো অসম্ভব। ব্রহ্মা নই, অসম্ভব। আমি ব্রহ্মা নই। আমি যদি ব্রহ্মা নই তো ব্রহ্মা কে? আরে তুমি যদি ব্রহ্মা আমাদের সিংহাসনে এটাকে বিশাল দাড়ি। বাবা আবার তো রাক্ষসের মতো হাসছে। সাদা পেকে গেছে। এইটা ব্রহ্মা? ওইরকম হাসি আমি কোনোদিন দেখেছি? এইটা নকল ব্রহ্মা আরে আসো, না ওইটা নকল? আসো, আমি আসল। সকাল থেকে বসে আছি। ও মায়েরা, ঝামেলা শুরু হয়েছে। কে ব্রহ্মা আসল জানার জন্য ঝামেলা। আর ব্রহ্ম আসলে এই দাড়িদের দোষ নেই। ওই যে ব্রহ্মা গোবিন্দের গরু বাছুর চুরি করেছে, ব্রহ্মা আবার চুরি করে বাড়ি আসছে, ওই সময়ের মধ্যে কৃষ্ণ চুটকিতে একটা নতুন ব্রহ্মা তৈরি করে আগেই পাঠিয়ে দিয়েছে। নে বেটা, তুই কোথায় যাবি যা, তুই আমাকে পরীক্ষা করেছিস তো, তোর মতো ব্রহ্মার আমার দরকার নেই, আমি একটা ব্রহ্মা তৈরি করে নেবো নতুন। এইবার তারা নতুন ব্রহ্মা পেয়ে গেছে, মানবে কেন? এটা তো অপমান করলো। অপমানিত হয়ে ফিরে এলো বাধ্য হয়ে বৃন্দাবনে। আর আসার আগে মনে মনে ভাবছিল, একটা কেলে ছড়াকে খুব জব্দ করেছি, হ্যাঁ ভগবান সেজে বসা। আর বৃন্দাবনে এসে দেখে যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ। হরি বল, হরি হরি বল। শ্রীদাম সুদাম দাম বসুদাম, যেমন ব্রজ তেমন আছে শ্রীদাম। সুদাম দাম সুদাম, যেমন ব্রজ তেমন আছে। ওই ধবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে। আপনি সকল পিয়ালি মঙ্গলি, যেমন ব্রজ তেমন আছে। কোত্থেকে এলো, কোত্থেকে এলো সব মায়েরা? এইবার ব্রহ্মার বুকের বিদ্যুৎ ধুকপুক করছে, শুরু করেছে। সর্বনাশ, কাকে আমি পরীক্ষা করলাম? আমি কি তাকে পরীক্ষা করলাম যে আমারও সৃষ্টিকর্তা? যদি এই সেই সৃষ্টিকর্তা হয়, তাহলে আমি গোবিন্দের চরণ অপরাধী, আমি অপরাধী। হে গোবিন্দ ক্ষমা করো, হে গোবিন্দ ক্ষমা করো, হে গোবিন্দ ক্ষমা করো। প্রভু আছাড় খেয়ে পড়ল ব্রহ্মা গোবিন্দের দুটি রাতুল চরণে। আটটি নয়নের জলে গোবিন্দের ছোট্ট দুটি চরণ ধুইয়ে দিচ্ছে। সবাই হাত জোড় করে বসুন। ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिर आदि गोविंदम सर्वकारण कारणम नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो। मूकं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगतिपते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। बर्हापीड
गौरं नटवरबाबु कर्णयो कर्णिकारं बिभ्रदवासो कणककपीशं वैजयन्तीं च मालं रन्ध्राणवेणधरसूधया पूरयन् गोपवृन्दै वृन्दारण्यं स्वपदर्पणं प्राविशद् गीतकीर्तिः वृन्दावनं सखिभूव बीतनोति कीर्तिं यद् देवकीसुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणुमणमात्तमयोरनृत्यं वृक्षादिसान्य हरतान्य समस्तसात्वा प्रभु भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते गोविन्दं भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते गोविन्दं भज गोविन्दं भज गोविन्दं भज गोविन्दं भज मूढमते भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते स्तब्ध हो ब्रह्मा ছাড়ো মা ছাড়ো দু চারটে সংস্কৃত শ্লোক ঘর ঘর করে বলে দিল আর ভাবলাম আমি সংস্কৃত শ্লোকে সন্তুষ্ট হয়ে ক্ষমা করে দেব মাত্র 4 মাথার ব্রহ্মা কোথাকার 4 মাথার ব্রহ্মা পিছন ফিরে তাকিয়ে দেখো কে দাঁড়িয়ে দেখো পিছন ফিরে তাকিয়ে ব্রহ্মা যেই দেখেছি হুড়ি বাপ চমকে উঠেছে একটা লোক দাঁড়িয়ে রয়েছে তার আবার একটা দুটো মাথা নয় তার আবার 100 মাথা ব্রহ্মা করজোরে বলছে দাদা আপনি কে 100 মাথা তো বলছে দাদা আপনি কে এবার যেই বলেছে দাদা আপনি কে ওই 100 মুখে সেই লোকটা বলে উঠছে স্তব্ধ হ বেটা পাপিষ্ট দুরাচার আমার পরিচয় জিজ্ঞেস করিস তোর এত বড় স্পর্ধা তুইও একটা ব্রহ্মা আমিও একটা ব্রহ্মা বলে বাবা জগতে ব্রহ্মা ছড়াছড়ি হয়েছে আমি নিজেই এক ব্রহ্মা ঘরে দেখে এলাম এক ব্রহ্মা আমার সিংহাসন দখল করে বসে আছে আর এই বেটা বলে আমিও ব্রহ্মা দাদা আপনি ক নম্বর ব্রহ্মা তখন বলছি বেটা আমি তো প্রথম ব্রহ্মা রে আমি হলাম 1 নম্বর ব্রহ্মা আমি 1 নম্বরের ব্রহ্মা আমার যখন জন্ম হয় তখন আমার এই 100 মাথা ছিল না আমার ছিল 1 মাথা আর আমাকে সরিয়ে রেখে গোবিন্দ একটা কল্প সৃষ্টি করেন সেই একটা কল্পে নতুন করে ব্রহ্মা জন্ম দিতে থাকেন তার 4 মাথা হয় তার 100 বছর আয়ু হয় সে একটা করে ব্রহ্মা মরে তার একটা করে মাথা আমার সঙ্গে গিয়ে লাগিয়ে দেয় কত ব্রহ্মা এলো গেল আমার 100 মাথা হলো এখনো পর্যন্ত গোবিন্দের লীলা দর্শন হলো না আর তুই 4 মাথার ব্রহ্মা হয়ে গোবিন্দের গরু বাছুর চুরি করেছিস এত বড় স্পর্ধা তো ব্রহ্মা তো আরো কেঁদে উঠল চরণটি জড়িয়ে ধরল প্রভু কি লীলা তুমি আমায় দেখালে কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পারে কে তোমায় চিনিতে পারে তুমি না চেনালে পরে অন্তর বাহিরে বিরাজিছ তুমি অন্তর বাহিরে বিরাজিছ তুমি অন্তর বাহিরে বিরাজিছ তুমি অন্তর বাহিরে বিরাজিছ তুমি আমি দেখেও না দেখি তোমারে
যে ঘুমিয়ে আছে তাকে জাগানো যায়, জেগে জেগে যে ঘুমোয় তাকে জাগানো যায়? জাগানো যায় না। ব্রহ্মা বলছে আমি হলাম সেই। আমি আমার চারিদিকে গোবিন্দকে দেখেছি। প্রভু তুমি আমার চারিদিকে ছড়িয়ে আছো, অনল অনিলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপি লতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। আমি নয়নে বসন বাঁধিয়া প্রভু আধারে মরি গো খুঁজিয়া। আমি জানি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বুঝায়ে মলিন মর্ম ছায়। আমার চারিদিকে তুমি, আর আমি তোমাকে অস্বীকার করলাম। অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি। আমি দেখেও না দেখি তোমারে, কে তোমায় চিনিতে পারে, কে তোমায় চিনিতে পারে। তুমি না চেনালে পরে, কে তোমায় চিনিতে পারে। তুমি না চেনালে পরে প্রভু। সব বৃষ্টি কথায় চিড়ে ভিজবে না ব্রহ্মা। ব্রহ্মা এইটাই হচ্ছে ব্রহ্ম মোহন। গোবিন্দের এমন লীলা যে ব্রহ্মা পর্যন্ত মোহিত হয়ে গেল সেই লীলায়। তাহলে মায়েরা, ব্রহ্মা পর্যন্ত বুঝতে পারলো না গোবিন্দের কি লীলা হচ্ছে। আমরা তো সাধারণ জীব, আমরা কি করে গোবিন্দের কৃপা পাব? চিন্তা করো না, পাবে। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। আমাদের গৌড়ীয় বৈষ্ণব দর্শন মতে এই ব্রহ্মাই গোবিন্দের কাছে নাকি অভিশপ্ত হয়ে এসেছিলেন হরিদাস ঠাকুর হয়ে কলিযুগে। তাহলে হরিদাস রূপে এসে তবেই তো সে বুঝলো যে প্রেমের জ্বালা কি, হরিনামের জ্বালা কি। তাহলে আমরা কি করে পাবো? সৎ গুরুর চরণাশ্রয় করুন। গুরুরূপী কৃষ্ণ, পরমাত্মা কৃষ্ণের সঙ্গে মিলন ঘটিয়ে দেবে। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। গুরু আজ্ঞা হৃদে সদাই সত্য পরিমাণ, গুরু আজ্ঞা সদাই সত্য পরিমাণ। আহা গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান। শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে। যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে, যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে। আহা গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান। শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। এইভাবে আজ ব্রহ্মার দর্প চূর্ণ করলো। এইভাবে ব্রহ্মমোহনের লীলা করে গোবিন্দ আমার বৃন্দাবনের স্নেহকে ঊর্ধ্বে তুললেন। জয় নিতাই। এই হলো ব্রহ্মমোহন, এই হলো আমাদের লীলা। এইখানেই আজকের আমাদের লীলা আমরা অবসানে রাখলাম। জয় নিতাই। গৌর হরিবোল। আপনারা আস্বাদন করুন গঙ্গাধর তিলক ওনাদের বাউল গান। হ্যাঁ, আমি যাচ্ছি। ওনাদের গান শুনবেন, প্রাণ ভরে গান শুনুন। আয়, খবরদার নড়বেন না, কোত্থেকে বসুন। কি সুন্দর গান হবে, এখানে হুড় করে চলে যাচ্ছে। জয় নিতাই। বসুন, সবাই মিলে গান শুনবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমাদের ব্রহ্মমোহনের কথা আজকের আমরা এখানে রাখলাম। রাধা রমন হরি বলে রে, রাধা রমন হরি। আমাকে দেবেন না মা কেউ পয়সা, প্লিজ আমাকে কেউ পয়সা দেবেন না, দেবেন না। আমার গান শুনে যদি আপনাদের ভাল লাগে 10 কোটি টাকা আমাকে না দিয়ে মন্দিরে দিয়ে আসুন প্লিজ। সবাই মন্দিরে দিয়ে আসবেন, আমাকে কেউ দেবেন না। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, বন্ধ করে দিতে। তাহলে রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম। জয় নিতাই গৌর হরি বল। আপনারা সবাই শুনুন গঙ্গাধর তুলিকার গান, সুন্দর লোকসঙ্গীত বাউল গান শুনবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।
জয়নিতাই, আপনারা একটু ঠান্ডায় বসুন। এক্ষুনি তুলিকা দিদি আসছে এবং গঙ্গাধর মণ্ডল আসছেন, আপনারা বসে যান। এখন শ্রদ্ধেয় কীর্তনিয়া পদ্মা পলাশের কীর্তন শ্রবণ করলেন। এরপরেই গঙ্গাধর মণ্ডল এবং তুলিকা মণ্ডল মহাশয় এক্ষুনি চলে আসছেন, আপনাদের সামনে ভক্তিমূলক বাউল সঙ্গীত পরিবেশন করবেন। সেই সঙ্গে বলে রাখি, আগামীকাল সকাল 9 ঘটিকা থেকে এই মঞ্চে 4খানা দলের কীর্তন পরিবেশন করবেন। সকাল 9টা থেকে অপুপদ নস্কর কলকাতা থেকে আসছেন। তারপরে আছেন 12টা থেকে দেবাশিস দাস মহাশয় এবং তারপরে আছেন প্রেমানন্দ দাস বৈরাগ্য মহাশয়। তারপরে আছেন প্রদীপ পাল আছেন সন্ধ্যা 7টা থেকে। আপনারা সবাই আসবেন, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সকাল 9টা থেকে, আগামীকাল থেকে সকাল 9টা থেকে কীর্তন পরিবেশন করবেন। 4খানা দলে কীর্তন পরিবেশন করবেন। সকাল 9টা থেকে অপুপদ নস্কর, 12টা থেকে দেবাশিস দাস মহাশয়, তারপরে থাকছেন প্রেমানন্দ দাস বৈরাগ্য এবং সন্ধ্যা 7টা থেকে প্রদীপ পাল। রাধা গোবিন্দ মন্দিরে শ্রীযুক্ত রাধাপদ ঘোষ মহাশয়ের গৃহ প্রাঙ্গণে যে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল, আমরা খুব আনন্দিত আপনারা সবাই এসেছেন। আগামীকাল সকাল 9টা থেকে 4খানা দলে পদাবলী কীর্তন শ্রবণ করতে পারবেন। জয় নিতাই।